আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের মাঝে আবারও ফিরে আসলাম বিস্তার পরিমাপ অর্থাৎ নবম অধ্যায়ের এমসিকিউ সাজেশন ক্লাস নিয়ে। আমরা তোমাদের এই অধ্যায়ে যতগুলো এমসিকিউ পরীক্ষায় আসতে পারে, যে সমস্ত নিয়মের এমসিকিউ আসতে পারে, সম্ভাব্য সকল নিয়মের এমসিকিউ আমরা সলভ করব এবং পুরো অধ্যায়টা আমরা সাজিয়েছি 24টি এমসিকিউর মাধ্যমে। তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে 24টি এমসিকিউ সলভ করো, আমি আশা করি এই অধ্যায়ে কোনো ধরনের এমসিকিউ অ্যান্সার করতে তোমাদের কোনো সমস্যা হবে না। সো শিক্ষার্থীরা, আমরা আমাদের এমসিকিউ সমাধান অংশে চলে যাই। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটি করবে ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীরা, আমরা আমাদের প্রথম এমসিকিউটা চলে যাই। আমরা দেখি এখানে প্রথম কোশ্চেনে আমাদের জন্য কি বলা আছে। এখানে বলা আছে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড় কত। তোমরা নিশ্চয়ই জানো স্বাভাবিক সংখ্যা সম্পর্কে। আমরা কাউন্টিং করতে যে সংখ্যাগুলো ব্যবহার করি, যেমন 1 2 3 4 5 6 এগুলো আর কি। এরকম 1 থেকে 100 পর্যন্ত সেই সংখ্যাগুলোর গড় কত। গড় মানে সংখ্যাগুলো যোগ করতে হবে এবং মোট 100টি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তো 1 থেকে 100 পর্যন্ত গড় করার জন্য আমাদের এত টাইম ব্যয় করা যাবে না। আমাদের একটা ফর্মুলা নিশ্চয়ই আমাদের জানা আছে, যেমন 1 থেকে n পর্যন্ত সংখ্যা যোগ করার যে ফর্মুলাটা আমরা জানি, n ইন্টু n প্লাস 1/2। তো এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা 1 থেকে 100 পর্যন্ত যোগ করব সরাসরি। 1 থেকে 100 পর্যন্ত, অর্থাৎ n এর জায়গায় আমরা 100 বসাই দেব। n এর জায়গায় আমরা কি বসাবো? 100। এবং সেই ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করি, 100 কে 2 দ্বারা ভাগ করলে এখানে থাকবে 50। আমি একটু ফ্রেশ করে লিখি, 100 গুণ 101/2। 2 দিয়ে যদি আমরা 100 কে কাটি 50 বার যায়, 50 ইন্টু 101 5050 আসে। 5050, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত আমরা সূত্রের মাধ্যমেই যোগ করে ফেললাম 5050। অথবা 1 থেকে 100 পর্যন্ত ক্যালকুলেটর নিয়ে যোগ করতে অনেক সময় লাগবে, এতটা সময় আমাদের হাতে নাই। তো যোগফল কিন্তু আমাদের নির্ণয় করতে হবে গড়। গড় মানে আমাদের গড় নির্ণয় করা মানে হলো যোগফল হলো 5050। কয়টা সংখ্যা যোগ করছি আমরা? 100টি সংখ্যা যোগ করছি। সুতরাং গড় নির্ণয় করতে হলে আমাকে 100 দ্বারা ভাগ করতে হবে এবং সেই ক্ষেত্রে মানে 2টা শূন্য আসবে, অর্থাৎ 50.50 মানে 50.5। তো 100 দ্বারা ভাগ করা মানে 2টা যেহেতু শূন্য, আমরা এখানে 2টা ঘর এসে আমরা এখানে দশমিক দিব। 50.50 50.50 মানে 50.5। অর্থাৎ আমাদের এইটা খ নাম্বার হলো আমাদের কাঙ্ক্ষিত প্রথম এমসিকিউর কাঙ্ক্ষিত উত্তর। তোমরা আশা করি বুঝতে পারছো। তো আমরা এবার আমাদের 2 নাম্বার এমসিকিউটা দেখি। 2 নাম্বার এমসিকিউ, এখানে জাস্ট দুইটা সংখ্যার কথা বলা আছে, 2 টু দি পাওয়ার 10 আর একটা হলো 2 টু দি পাওয়ার 20। এর গড় কত? ভেরি সিম্পল। এই গড় নির্ণয় করতে পারার আমাদের নিয়ম আমাদের জানা আছে, যেমন 2 টু দি পাওয়ার 10 প্লাস 2 টু দি পাওয়ার 20 ডিভাইড বাই 2। আমরা যদি এটা একটু আলাদা করি, 2 টু দি পাওয়ার 10/2 প্লাস 2 টু দি পাওয়ার 20/2। তো তোমরা সূচকের নিয়ম অনুযায়ী জানো, ইতিমধ্যে তোমরা লগ এবং সূচক এবং লগারিদম করেছো, রফিক স্যার তোমাদের ক্লাস নিচ্ছে। সেই অনুযায়ী সূচকের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 10 - 1, 2 টু দি পাওয়ার 20 - 1, 2 টু দি পাওয়ার 20 - 1, অর্থাৎ 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 19। দেখো তো কোন অপশনটার সাথে মিল আছে, দেখো তোমরা কমেন্ট করে জানো কোন অপশন। গ নাম্বার অপশন, অর্থাৎ আমাদের এই এমসিকিউর উত্তর হলো গ। আমরা এটা নির্ণয় করতে পারলাম। 2 নাম্বার এমসিকিউ আমরা সলভ করলাম। এবার আমরা আমাদের 3 নাম্বার এমসিকিউতে চলে যাব। তো তোমরা দেখো, আমরা এবার 3 নাম্বার এমসিকিউ যারা দেখব, এটা একটু আগের চেয়ে একটু মানে টাফ করে দেওয়া। x, x + 2, 7, 11 এই চারটা সংখ্যার বর্গের গড়। যেমন আমি যদি বলি এটার বর্গের গড় কি, একটা হলো x এর উপরে স্কয়ার প্লাস আরেকটা হলো x + 2 এর উপরে স্কয়ার, তারপরে 7 স্কয়ার, 11 স্কয়ার। এই যে বর্গ এবং এটাকে 4 দ্বারা যদি ভাগ করি, সেই বর্গের গড় রেজাল্ট হলো কি বলা আছে? 51। বর্গের গড় নাকি 51। প্রশ্ন এখান থেকে আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে x এর ভ্যালু। x এর ভ্যালুটা আমরা নির্ণয় করি। আমরা একটু ক্যালকুলেশন করে এগিয়ে যাই। x স্কয়ার প্লাস, এটা a + b হোল স্কয়ারের সূত্র, x স্কয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস 7 স্কয়ার মানে 49, 11 স্কয়ার মানে 121, এখানে 4 এবং রেজাল্ট শেষ পর্যন্ত 51। আমরা উপরে যদি একটু ক্যালকুলেশন করে নেই, 2x স্কয়ার প্লাস 4x এবং এখানে ক্যালকুলেশন করলে 125
174 আই থিঙ্ক 174 আর এইদিকে ক্যালকুলেশন কোনাকুনি গুণ করে দিলাম 4 × 51 204 আরো যদি ক্যালকুলেশন করি 2x² প্লাস 4x এটা মাইনাস করে যদি 204 মাইনাস করে বাম পাশে নিয়ে আসো 174 মাইনাস 204 ইকুয়াল টু 0। আমাদের উদ্দেশ্য কি, আমরা কই যাচ্ছি, আমরা হলো x এর মান নির্ণয় করতে চাচ্ছি। আমরা এখন x এর মানটা নির্ণয় করব। তো আমরা এখান থেকে যদি একটু ক্যালকুলেশন করি আমরা 2x² প্লাস 4x মাইনাস 30 ইকুয়াল টু 0। 2 দিয়ে ভাগ করলে x² প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 0। এটা মিডল টার্ম ব্রেক করে করি, আর যে কোনো ভাবেই করি। 3 × 5 = 15 5x মাইনাস 3x মাইনাস 15 ইকুয়াল টু 0। এবং এটা শেষ পর্যন্ত এখান থেকে ক্যালকুলেশন করলে x এর ভ্যালু একটা পাবো 3 আর একটা পাবো -5। তো -5 তো এখানে সম্ভবত কোনো অপশন আমরা দেখতেছি না, আমরা একটা অপশন দেখতেছি ঘ নাম্বার অপশন 3, অর্থাৎ x এর যে দুইটা ভ্যালু পাওয়া যাচ্ছে তার মধ্যে আমরা 3 পাইলাম, অর্থাৎ সম্ভাব্য x এর মান এখানে 3। এটা আমাদের 3 নাম্বার এমসিকিউর উত্তর। তো শিক্ষার্থীরা এবার দেখো আমরা 4 নাম্বার এমসিকিউটা সলভ করব। এখানে কি বলা আছে, কয়েকটি সংখ্যা দেওয়া আছে 5 4 8 11 7 9 12 10 and 13। রাশিগুলোর ঊর্ধ্বক্রমে সাজানোর পরে মধ্যক নির্ণয় করতে বলছে। আমরা একটু ঊর্ধ্বক্রমে সাজাই। সবচেয়ে ছোট দেখতে পাচ্ছি 4, আমরা একটু লিখি 4, তারপর দেখতে পাচ্ছি 5 মানে মানের ঊর্ধ্বক্রমে একটু সাজাবো। 5 এর পর 6 নাই, 7 দেখতে পাচ্ছি, 7 আমরা লিখলাম। এরপর দেখতে পাচ্ছি 8, লিখলাম 8। 8 এর পর 9 এখানে উপস্থিত, লিখলাম 9। 9 এর পর 10 দেখতে পাচ্ছি, লিখলাম 10। 10 এর পর 11 সিমিলারলি এখানে 12 এবং 13 সবই দেখতে পাচ্ছি, 12 13 এগুলো আছে। আর কোনোটা নাই, কোনোটা বাদ পড়ছে না, কোনোটা বাদ পড়েনি। এবং আমাদের এখানে কোশ্চেন যে কততম রাশিটি মধ্যক, কততম রাশিটা মধ্যক এখান থেকে দেখি। আমরা এখন দেখি মোট রাশি কয়টা, 1 2 3 4 5 6 7 8 9। তার মানে মাঝামাঝি কোনটা আছে। এদিক থেকে যদি 4টা বাদ দেই, এদিক থেকে যদি 4টা বাদ দেই, তাহলে মাঝখানে পড়ে যায় 9। তার মানে কততম রাশি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার রাশিটা হলো মধ্যক। আমরা দেখতে পাচ্ছি ঠিক মাঝখানে আছে যেটা, সেটা হলো 5 নাম্বার রাশি, অর্থাৎ ঘ নাম্বারটা হলো এই এমসিকিউর আমাদের উত্তর। অর্থাৎ আমাদের এখানে 5 নাম্বার রাশিটা হলো আমাদের মধ্যক। এটা ছিল আমাদের এমসিকিউ নাম্বার 4, এটা ছিল এমসিকিউ নাম্বার 4। আমরা এখন 5 নাম্বার এমসিকিউটা সলভ করব। পঞ্চম এমসিকিউটা দেখি, 5 নাম্বার এমসিকিউ। আগের মতো আর কততম রাশি মধ্যক এটা বলা নাই, আমাদের এবার নির্ণয় করতে হবে এক্স্যাক্টলি মধ্যক কত। তো আমরা মধ্যক নির্ণয় করতে হবে সবসময় মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। প্রথমে আমরা দেখি এখানে সবচেয়ে ছোট কোনটা দেখতে পাচ্ছি, 5 দেখতে পাচ্ছি, 5 আছে, 5। এরপরে দেখি, এরপরে আর কি আছে, 8, ওকে 8। এরপরে সিঙ্গেল ডিজিটের মধ্যে আগে খুঁজি, 9 এর পরে 10 নাই, 10 অনুপস্থিত। 11 দেখতে পাচ্ছি, 11 অবশ্যই 11 আছে। 11 এর পর 12 প্রেজেন্ট, 12 আছে, 12 এর পর আছে 13 নাই, 14 নাই, 15 আছে, 15 এর পর দেখতে পাচ্ছি 17 এর পর আমরা দেখতে পাচ্ছি 20 এর পর দেখতে পাচ্ছি 21 দেন 23 and 25, এটাই দেখতে পাচ্ছি। আর কোনোটা দেখতে পাচ্ছি, সবগুলো চলে আসছে আর কি। তো আমরা মানের ঊর্ধ্বক্রমে সাথে দেখবো কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। বিজোড় হইলে ভালো। 11টা যেহেতু আমরা প্রথম দিকের যদি 5টা বাদ দেই এবং লাস্টের 5টা যদি বাদ দেই, এই লাস্টের এইগুলো হলো এই 5টা যদি বাদ দেই, তা মাঝখানে আমরা দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি। এবার আমাদের বলছে মধ্যক কোনটি, কততম। এর আগে ছিল অ্যাকচুয়ালি কততম পথ মধ্যক, এবার তা না, এবার বলা হয়েছে যে এক্স্যাক্টলি মধ্যক কোনটি। মধ্যক হলো মাঝখানের যে রাশিটা 15 হলো আমাদের মধ্যক। এটা আমাদের 5 নাম্বার এমসিকিউর কাঙ্ক্ষিত ফলাফল। আমরা এবার 6 নাম্বার এমসিকিউ করব। তো শিক্ষার্থীরা 6 নাম্বার এমসিকিউ আমরা দেখি, নাম্বার 6। এবার কিন্তু একটু ভিন্নতা আছে, আমি তোমাদের বোঝানোর জন্য খুব বেশি সংখ্যা নেই, 5 3 7 8। আমরা এটাকে মানের ঊর্ধ্বক্রমে একটু সাজাই, 3, তারপরে এখানে দেখতে পাইলাম 5,
এরপরে 7 and 8 চারটা। দেখো এর আগের যে দুইটা এমসিকিউ আমরা করছি সেখানে টোটাল সংখ্যা ছিল বিজোড় সংখ্যক, এবার কিন্তু সংখ্যা জোড় সংখ্যক। অর্থাৎ আমি আগে জাস্ট মাঝখানের সংখ্যাটা লিখতাম, এবার কোনটা মাঝখানের সংখ্যা, এদিক থেকে মানে দুইটা যদি যায়, এদিক থেকে দুইটা যায়, দেখো মাঝখানে কিছুই নাই, অর্থাৎ এক্স্যাক্টলি মিডল একটা সংখ্যা আমরা পাচ্ছি না। সেই ক্ষেত্রে কি হবে, মাঝামাঝি যে দুইটা আছে তার গড় নিতে হবে। সেই ক্ষেত্রে যে মাঝামাঝি দুইটা আছে তার গড় নিতে হবে। আমরা মাঝামাঝি দুইটা আছে কি 5 + 7, এটা যদি গড় নির্ণয় করি তাহলে 12/2 অর্থাৎ 6 হবে আমাদের সেই ক্ষেত্রে রেজাল্ট, অর্থাৎ 6 আসলো। সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট হলো 6। কোনটা, এই গ নাম্বার উত্তর। অর্থাৎ এখানে মধ্যক নির্ণয় ক্ষেত্রে ইন্টারেস্টিং ব্যাপার আমরা দেখলাম, যে কয়টা সংখ্যা দেওয়া আছে সেগুলো যদি বিজোড় সংখ্যক হয় তাহলে কিন্তু এক্স্যাক্টলি মাঝখানের সংখ্যাটা আমরা নিতে পারি, কিন্তু যদি জোড় সংখ্যক হয় তাহলে মাঝখানের এক্স্যাক্টলি একটা সংখ্যা পাওয়া যাচ্ছে না, দুইটা পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে ওই দুইটার গড় নির্ণয় করতে হবে। গড় নির্ণয় করে আমরা আমাদের এমসিকিউর কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে গেলাম। আমরা এর পরের এমসিকিউটা করব, এমসিকিউ নাম্বার 7। শিক্ষার্থীরা, পরের এমসিকিউ সেম একই জিনিস, জাস্ট একই ধরনের দুইটা করলাম যাতে তোমার ভিতটা একটু শক্ত হয়, এই জন্য আমি করলাম। পরেরটা আমরা একটু সিরিয়ালি যাই। এখানে সবচেয়ে ছোট দেখতে পাচ্ছি 2, এরপরে আছে 4। সিরিয়ালি অবশ্যই সবসময় মানের ঊর্ধ্বক্রমে সাজাবে। 5, তারপরে 7, এই যে 7, তারপর 9 and 13, 9, 13, মোট কয়টা দেখতে পাচ্ছি, এখানে 6টা দেখতে পাচ্ছি। তো এক্স্যাক্টলি মাঝখানের একটা সংখ্যা পাওয়া মুশকিল, যদি বিজোড় সংখ্যক থাকতো তাহলে এক্স্যাক্টলি মাঝখানের একটা সংখ্যা আমরা পাইতাম, তো সেটা পাওয়া যাচ্ছে না বিধায় আমরা কি করব, এই দুইটা হলো এক্স্যাক্টলি মাঝখানের সংখ্যা, এই দুইটা বাদ দিলে দেখো এদিকেও দুইটা আছে এদিকেও দুইটা আছে। তো সেক্ষেত্রে এটার মধ্যক নির্ণয় করতে হলে যে 5 এবং 7 তার গড় নির্ণয় করতে হবে, অর্থাৎ 12/2। মিরাকল ভাবে দুইটার রেজাল্ট একই হয়ে গেছে, আমি আসলে চিন্তা করে এমসিকিউ দেইনি। অর্থাৎ এটার উত্তর হলো ঘোড়া, অর্থাৎ ঘ নাম্বারটা উত্তর। এটা আমাদের কত নম্বর এমসিকিউ গেল, 7 নম্বর এমসিকিউ গেল। আমরা এক্ষুনি আমাদের 8 নম্বর এমসিকিউটা সলভ করব। শিক্ষার্থীরা, আমরা এবার প্রসারকের এমসিকিউ শিখবো। দেখো এখানে ওই কিছু তথ্য দেওয়া আছে এবং এগুলোর প্রসারক নির্ণয় করতে হবে। আমি সবসময় বলি তোমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাবে। 2, এখানেও 2, আর দেখতে পাচ্ছি এরপরে আছে 5, এরপরে আছে 7, এরপরে 10, আবার দেখতে পাচ্ছি 10 আছে, এবং আরেকটা আছে 20। প্রচুরক মানে বুঝতেই পারছো কোনটা প্রচুর আছে, অর্থাৎ কোনটা বেশি আছে। এরকম দেখতে পাচ্ছি 2 আছে 2 বার, 10 আছে 2 বার, অর্থাৎ এবার আগের মতো আর গণ নেওয়া যাবে না। অর্থাৎ প্রচুরক একটা হলো 2 আর একটা হলো প্রচুরক একটা হলো 2 আর একটা হলো 10, অর্থাৎ দুইটা, কোনো সময় প্রচুরক দুইটা হতে পারে, প্রচুরক একটা হতে পারে, প্রচুরক একাধিক থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের উত্তর কোনটা, ঘোড়া নাম্বার ঘ আমাদের উত্তর। প্রচুরক অনেক সময় নাও থাকতে পারে, সেরকম একটা এক্সাম্পল আমরা পরের এমসিকিউতে দেখবো। আশা করি এটা বুঝতে পারছো। প্রচুরক সেখানেও তোমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাবে এবং যেই সংখ্যাটি সবচেয়ে অধিক সংখ্যক বার আছে সেটাই প্রচুরক। এক্ষেত্রে প্রচুরক একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, কখনো কখনো প্রচুরক নাও থাকতে পারে। আমরা পরের এমসিকিউ সেটা দেখবো কিভাবে প্রচুরক নাই। তো শিক্ষার্থীরা, আমরা পরের এমসিকিউ দেখি। এটা এমসিকিউ নাম্বার 9। আমরা 24টা এমসিকিউ করবো, ভুলে যেও না। সবচেয়ে ছোট দেখতে পাচ্ছি 80, এইটি লিখলাম সবচেয়ে ছোট যেটা। এরপরে দেখতে পাচ্ছি 85 আছে, ইয়েস 85। তারপরে দেখলাম আছে 90, এরপরে দেখতে পাচ্ছি 100, 100, এবং সর্বশেষ 101। প্রচুরক বলতে কি বলছিলাম, যেই সংখ্যাটি সবচেয়ে অধিক সংখ্যক বার আছে। দেখো এখানে কোনোটা অধিক সংখ্যক বার আছে না, সবগুলো একবার করে আছে। অর্থাৎ এমন একটাকে আলাদা করা সম্ভব না যে এটা সবচেয়ে বেশি সংখ্যক বার আছে, সবই একবার করে আছে। তার মানে এটার কোনো প্রচুরক নাই, এটার কোনো প্রচুরক নাই। অর্থাৎ এই ঘ নাম্বারটা হলো আমাদের এই এমসিকিউর উত্তর। অর্থাৎ আমরা এখানে গড় দেখলাম, মধ্যক দেখলাম, প্রচুরকের এমসিকিউ দেখলাম। আমরা সামনে যাই, আমাদের 10 নম্বর এমসিকিউতে কি আছে। 10 নম্বর এমসিকিউ, এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। জ্যামিতিক গড়, এ ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে। জ্যামিতিক গড়, এটার জ্যামিতিক গড় নির্ণয়ের ফর্মুলা যদি যে কয়টা থাকে, যেমন 3টা যদি থাকে, এ বি সি, এর জ্যামিতিক গড় নির্ণয়ের ফর্মুলা কিউব রুট এবিসি। অর্থাৎ এইটার জ্যামিতিক গড়
জ্যামিতিক গড় মানে জিওমেট্রিক মিন বলা হয় যেটাকে আর কি, ইংরেজিতে বলা হয় জিওমেট্রিক মিন। যারা পরিসংখ্যান পড়ে জিএম নামে পরিচিত, এএমজিএম। এন মানে অ্যারিথমেটিক মিন, আর একটা হলো যেটা গাণিতিক গড় আর কি, আর একটা হলো জিওমেট্রিক মিন মানে হলো জ্যামিতিক গড়। তো জ্যামিতিক গড় নির্ণয়ের ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে কিউব রুট, এখানে আছে তিনটা 4 8 16, এর তিনটা এবিসি 4 ইন্টু 8 ইন্টু 16। ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, দেখো কোন রেজাল্ট আসে। 4 ষোলো 64, 8 ইন্টু 64 হলো 4 8 32, 2 হাতে 3, তারপরে 6 48 আর 3 51, 512। 512কে তোমরা কি কিউব রুট করে দেখছো কোনটা আসে? 512, 4 4 16, 4 16 64, 12 12 44। দেখো 412 কিউব রুট 512, ক্যালকুলেটর দিয়ে দেখতে পারো তোমরা, ক্যালকুলেটর দিয়ে দেখো 512 মানে কোনটা, এটা 8 আসে, রেজাল্ট হবে 8। 8 আসবে, অর্থাৎ তুমি চাইলে কিউব রুট, আমি একটু তোমাদের বোঝানোর জন্য লিখি, চাইলে এরকম লিখতে পারো 512কে 8 কিউব লেখা যায়। 8 কিউব, 8 কিউব মানে 512, 8 8 64, 8 64 512, অর্থাৎ কিউব রুট এবং 8 বাদ, রেজাল্ট হবে কি 8। 8 কোনটা? এটা, এটা হলো রেজাল্ট। এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। 10 নম্বরের এমসিকিউর উত্তর হলো। আমরা জিওমেট্রিক মিনে আরেকটা অঙ্ক করি, কি বলো? এটার ব্যাখ্যাটা কি হতে পারে, তোমরা এটা সলভ করো। এটার ব্যাখ্যাটা কি হতে পারে নিশ্চয়ই তোমাদের মনে আছে। কিউব রুট, অবশ্যই 4 রুট, তো আগেই বাদ, আগেই ক্যান্সেল করে দিলাম। কিউব রুট, ও সরি সরি, এখানে তো 4টা, এটা তো হবেই, এটা তো হবেই, এটা 4 রুট। এখানে কয়টা সংখ্যা? 4টা, তার মানে 4 রুট, এখানে আছে 4 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 7, ক্যালকুলেশন করি। 4 দুগুণে 8, 5 ইন্টু 8 40, 7 ইন্টু 40 280, অর্থাৎ 280। উত্তর এটাই, যেটাকে বাদ দিছিলাম সেটাই উত্তর হয়ে গেল। এটা কত নম্বর? 11 নম্বর এমসিকিউ, 4 রুট 280, এটা আমাদের 11 নম্বর এমসিকিউর উত্তর। আমরা 12 নম্বর এমসিকিউ এখন সমাধান করব, আশা করি বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা, আমরা আমাদের 12 নম্বর এমসিকিউ করবো। আমরা কিন্তু আমাদের বইয়ের টপিকস ধরে আগাচ্ছি, বইয়ের মানে তোমাদের মেইন বইয়ে যেভাবে টপিকস আছে ওইভাবে আমরা আগাচ্ছি, ওইভাবে গিয়ে আমরা এমসিকিউ গুলো সলভ করে দিচ্ছি, অর্থাৎ যাতে তোমার প্রত্যেকটা টপিকসের সম্ভাব্য এমসিকিউ তোমার হয়ে যায়। তো এখানে আছে এই তথ্য সারির পরিসর, পরিসর মানে রেঞ্জ, তোমরা ভালোই জানো, একদম ভেরি সিম্পল। সেটা হলো বৃহত্তম তথ্যমান মাইনাস ক্ষুদ্রতম তথ্যমান, এটা হলো পরিসর। এখানে হাইয়েস্ট কোনটা? হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট, হাইয়েস্ট কোনটা? 8। আমি 3টা দিয়ে জাস্ট বুঝার জন্য, এমসিকিউ পরীক্ষায় যে কয়টাই থাকুক তুমি সবচেয়ে বড়টা থেকে সবচেয়ে ছোটটা বিয়োগ করে দেবা, রেজাল্ট হবে 6। অর্থাৎ এখানে 6 আসছে, অর্থাৎ খ নাম্বার হলো এমসিকিউর উত্তর। তো তোমরা বুঝতে পারছো, এটা এমসিকিউ নাম্বার 12। আমরা করব এমসিকিউ নাম্বার 13। আমরা আমাদের পরের এমসিকিউতে চলে যাই। তো তোমরা নেক্সট এমসিকিউ সলভ করো। এটা কত নাম্বার এমসিকিউ? 13। এটা তোমরা সলভ করো। এই মাত্র আমি শিখাইলাম পরিসর, পরিসরকে আমরা অবশ্য রেঞ্জ আর দ্বারা অনেক সময় ডিনোট করি, ঠিক আছে, আর দ্বারা ডিনোট করলাম। সবচেয়ে হাইয়েস্ট কোনটা দেখো তো? সবচেয়ে বড়, আমার চোখে 15, নাকি তোমাদের চোখে অন্য কিছু আছে? আমি দেখতে পাচ্ছি সবচেয়ে বড় ভ্যালু হলো 15। 15 বড়টা থেকে সবচেয়ে ছোটটা বিয়োগ যাবে। দেখো তো সবচেয়ে ছোট আছে কোনটা? 12 5 15 7 2 থেকে আর আছে নাকি? আর ছোট আছে? নাই, এটাই সবচেয়ে লোয়েস্ট। তার মানে 2 হলো সবচেয়ে ছোট। তার মানে 15 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 13। তার মানে আমরা এখানে পরিসর পেয়ে গেলাম। ঘ নাম্বার উত্তর আমাদের। আমরা এখানে পরিসর নির্ণয় করলাম। এটা হলো এমসিকিউ নাম্বার 13। আমরা এবার এমসিকিউ নাম্বার 14 করব। নাম্বার 14 এমসিকিউ, এখানে বলা আছে গড় ব্যবধান, নতুন টপিকস। গড় ব্যবধান কি? গড় ব্যবধান তোমরা বুঝো নিশ্চয়ই, এমসিকিউ সলভ করতেছো নিশ্চয়ই, এর আগে তোমরা এই নিয়ে ক্লাস করছো। গড় ব্যবধান বুঝো, তাও আমি সংক্ষেপে। গড় ব্যবধান নির্ণয় করার জন্য আগে গড় লাগবে। গড়কে আমরা সাধারণত এক্স বার দ্বারা ডিনোট করি। এক্স বার দ্বারা, এখানে কয়টা আছে? 3 4 5, 3টা আছে, অর্থাৎ গড় নির্ণয় করি আগে। গড় নির্ণয় মানে 3টা যেহেতু যোগ করে 3 দিয়ে ভাগ করি, যোগ করে 3 দিয়ে ভাগ করলে 4 3 7 5 12/3 সমান হলো 4। আমরা এখানে দেখতে পাইলাম আছে 4, এটা হলো গড় নির্ণয় করলাম। দেয়ারফর গড় ব্যবধানের ফর্মুলা এখানে যদি একদম সিম্পল, গড় ব্যবধান নিয়ম হলো 3টা। তো একটা হলো x1 মাইনাস x বার
এটা মডুলাস প্লাস x2 মাইনাস এক্স বার, আর একটা হলো x3 মাইনাস এক্স বার ডিভাইড বাই কয়টা হলো, একটা দুইটা তিনটা, 3 দ্বারা ভাগ। এই এক্স বারটা তো হলো প্রত্যেক ক্ষেত্রে এক্স বার হলো এই যে গড়, সংখ্যা তিনটার গড়। আর x1 x2 x3 পর্যায়ক্রমে এটা ধরলাম x1, এটা x2, এটা x3, এটা আমরা ধরে নিলাম। আর মডুলাসটার কাজ কি, ভিতরে যদি ঋণাত্মক মানও থাকে সেটাকে ধনাত্মক বানাই ফেলবে। তো আমরা একটু ক্যালকুলেশন করি। x1 হলো 3 আর গড় আসছে 4, মানে 3 মাইনাস 4, এটা মডুলাস দিয়ে রাখলাম যাতে কোনোভাবেই ঋণাত্মক ভ্যালু না আসে। তারপরে গড় আসছে 4, অবশ্যই x2 নিজেও 4, মানে 4 মাইনাস 4, এবং তারপরে গড় আসছে হলো 4, এদিকে x3 নিজে হলো 5 মাইনাস 4, এবং ক্যালকুলেশন যদি 3 দ্বারা ভাগ করি, 3 মাইনাস 4 মানে -1, বাট মডুলাস কি করবে, 1 বানাই ফেলবে। 4 মাইনাস 4 0, 5 মাইনাস 4 1, মডুলাস ওই 1ই রাখবে। তার মানে রেজাল্ট হবে 2/3। দেখো তো 2/3 কোনটা, এইটা গরুর গ 2/3। আমাদের এই এমসিকিউর উত্তর হলো 2/3। এটা কত নম্বর এমসিকিউ, নাম্বার 14। আমরা এবার করব আমাদের এমসিকিউ নাম্বার 15। এই 15 নম্বর এমসিকিউ সলভ তোমরা নিজেরাই করো, আমি দেখি। তোমরা 15 নম্বর এমসিকিউ সলভ তোমরা নিজেরাই করো। প্রথমে হলো গড়, গড়টাকে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি, গড় হলো 2 যোগ 3 যোগ 4 যোগ 7, এবং এটা আছে 4টা, 4 দ্বারা ভাগ করি। রেজাল্ট কত, 2 3 5 4 9 7 16, 16/4, রেজাল্ট হলো 4। আমরা পাইলাম এক্স বারের ভ্যালু। গড় ব্যবধান, এখানের গড় ব্যবধান, এটাকে আমরা আছে 4টা, তো একটা হলো x1 মাইনাস এক্স বার, আর একটা হলো x2 মাইনাস এক্স বার, এরপর হলো x3 মাইনাস এক্স বার, এবং 4টা যেহেতু আরো একটা x4 মাইনাস এক্স বার, এবং এই 4টা যেহেতু 4 দ্বারা ভাগ। এইটা তোমাদের বোঝানোর সুবিধার্থে x1, এটা x2, এটা x3, এটা হলো x4, এবং x বার তো এখানে অলরেডি পাইছি। তো মানগুলো যদি বসাই, x1 কোনটা, 2 মাইনাস 4, মডুলাসের কাজ কি, যাতে ঋণাত্মক না আসে। আর একটা হলো x2 আছে 3 মাইনাস 4, x3 আছে 4 মাইনাস 4, এবং x4 আছে 7 মাইনাস 4। কত দ্বারা ভাগ, 4টা রাশি যেহেতু 4 দ্বারা ভাগ। ক্যালকুলেশন করি, 2 মাইনাস 4 মানে কি, 2 মাইনাস 4 মানে -2, বাট মডুলাস সেটাকে 2 বানাই ফেলবে। এরপরে 3 মাইনাস 4 মানে -1, মডুলাস 1 বানাবে। এরপর 4 মাইনাস 4 মানে 0, এবং 7 মাইনাস 4 মানে কি 3। ক্যালকুলেশন করো, নিচে তো 4 আছে, উপরে হচ্ছে 2 যোগ 1 3 3 6/4, মানে কি 3/2। 3/2 কোনটা, গরুর গ উত্তর। আমরা আমাদের নেক্সট এমসিকিউতে চলে যাই। তো এবার কোশ্চেন, চমৎকার কোশ্চেন, পরিমিত ব্যবধানের সর্বনিম্ন মান কোনটি? আমি একটা কথা বলে দিই, পরিমিত ব্যবধান কি দ্বারা প্রকাশ করি, নরমালি সিগমা দ্বারা প্রকাশ করি আমরা। ভেদাঙ্ক আছে, এরপরে ভেদাঙ্ককে আমরা আবার সিগমা স্কয়ার দ্বারা প্রকাশ করি। মনে রাখবা সারা জীবনই সিগমা স্কয়ার অলওয়েজ গ্রেটার দ্যান 0, এগুলো কখনোই, সিগমা এরকম করে লেখে, এগুলো কখনোই ঋণাত্মক হওয়া সম্ভব না। ব্যবধান না থাকলে শূন্য, এটা মাইনাস হওয়ার কোনো সুযোগ নাই, কারণ মডুলাস আছে, প্রত্যেকটা জায়গায় মডুলাস আছে। অর্থাৎ পরিমিত ব্যবধান ভেদাঙ্ক অলওয়েজ গ্রেটার দ্যান 0, সুতরাং সর্বনিম্ন মান ঋণাত্মক হওয়ার প্রশ্নই আসে না, সর্বনিম্ন মান অলওয়েজ 0। গড় ব্যবধান না, সরি, এখানে পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্ক, এই দুইটার ক্ষেত্রেই সবসময় মনে রাখবা রেজাল্ট সবসময় 0। গড় ব্যবধান এখানে না, এখানে হলো দুইটা জিনিস, সেটা হলো পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্ক। অর্থাৎ পরিমিত ব্যবধানের সর্বনিম্ন মান 0, ভেদাঙ্কেরও সর্বনিম্ন মান 0, মনে থাকে যেন। সেখান থেকে এমসিকিউ এটা আমরা করে ফেললাম। আমরা আমাদের পরের এমসিকিউটা দেখবো, এমসিকিউ নাম্বার 17। তো শিক্ষার্থীরা, নাম্বার 17, অনেক সময় দুইটা সংখ্যার পরিমিত ব্যবধান নির্ণয় করতে বলে। এটা দুইটা সংখ্যার পরিমিত ব্যবধান নির্ণয়ের সংক্ষিপ্ত সূত্র আছে, মনে রাখবা। দুইটা সংখ্যার পরিমিত ব্যবধান নির্ণয় করার ফর্মুলা হলো এটা, মডুলাস x1 মাইনাস x2 ডিভাইড বাই 2। এটা হলো দুইটা সংখ্যার পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্র।
তো এখানে যে কোনো একটা 10 বিয়োগ 20 মডুলাস করো, নিচে হলো 2। 10 বিয়োগ 20 মানে -10, মডুলাস কি করবে? মাইনাসকে খেয়ে ফেলবে, 10/2। উত্তর হলো কি 5। দেখো তো কোনটা উত্তর আমাদের? ক। দেখো বুঝতে পারছি কিনা? দুইটা সংখ্যার পরিমিত ব্যবধান, একটা থেকে একটা বিয়োগ করবা, মডুলাস করবা, 2 দিয়ে ভাগ করবা, শেষ। ঘটনা এখানেই খতম। তার মানে তোমরা দুইটা সংখ্যার পরিমিত ব্যবধান নির্ণয় করতে পারবে। এবং এখান থেকে দুইটা সংখ্যার যদি ভেদাঙ্ক বলে, পরিমিত ব্যবধান যা আছে 5, তোমরা বলতে পারো পরিমিত ব্যবধান। ভেদাঙ্ক আমাদের পরের টপিকস। তো মনে রাখবা, পরিমিত ব্যবধানকে বর্গ করে দিলেই ভেদাঙ্ক পাওয়া যায়। অর্থাৎ এই সংখ্যা দুইটার ভেদাঙ্ক কি হবে বলতো? সংখ্যা দুইটার ভেদাঙ্ক পরিমিত ব্যবধান কি 5, দেন 5 স্কয়ার, 25 হলো ভেদাঙ্ক। এটা অলওয়েজ মনে রাখবা, ভেদাঙ্ক হলো পরিমিত ব্যবধানের বর্গের সমান। ঠিক আছে? এটা কত নম্বর এমসিকিউ গেছে? এমসিকিউ নাম্বার 17। আমরা এবার করব এমসিকিউ নাম্বার 18। তো আমরা এখানে দেখব এমসিকিউ নাম্বার 18। এটা এখানে কি বলছে? প্রথম 7টি স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান। মনে রাখবা ফর্মুলা, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান, সেটার ফর্মুলা হলো এরকম, লিখে নাও। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান n² - 1/12 রুট ওভার n² - 1/12। আর যদি বলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক, তাহলে রুটটা থাকবে না। তো যাই হোক, প্রথম 7টি স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান এখানে হবে 7² - 1/12, মানে হলো 49 - 1/12, অর্থাৎ রুট ওভার 48/12। 48কে 12 দ্বারা ভাগ করলে 4, √4 মানে 2। আশা করি উত্তর পাওয়া গেছে। ইয়েস, ক নাম্বার উত্তর আমরা পাইলাম। প্রথম 7টি স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধানটা পাইলাম আমরা 2। যদি পরীক্ষা আসতো প্রথম 7টি স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক কত, স্বাভাবিকভাবে 2² করে দিলে 4 হবে এই প্রথম 7টি স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক, সেটা পরে আসবে। আমরা এখন 18 নম্বর এমসিকিউ শেষ, আমরা করব 19 নম্বর এমসিকিউ। বাবারে, এমসিকিউ নাম্বার 19, এটা একেবারেই সহজ, অঙ্ক করার দরকার নাই, দেখেই আমরা উত্তর বলতে পারবো। বলছে চলকের মান এই যে কয়টা দেওয়া আছে 5টা, এর জন্য পরিমিত ব্যবধান কত? দেখো আছে কি 5 5 5 5 5, 5টা 5। আসলে পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, এগুলো যদি এদের মধ্যে ভিন্নতা থাকে, অ্যাকচুয়ালি সবগুলো একই নাম্বারের মধ্যে কোনো ভিন্নতা নাই, কোনো ব্যবধান নাই, ভেরিয়েন্স নাই, ভেদাঙ্ক নাই, পরিমিত ব্যবধান নাই, কিচ্ছু নাই, অর্থাৎ এটার উত্তর হলো 0। অর্থাৎ মনে রাখবা, তথ্যগুলো যদি সেম হয়, একই সংখ্যামান হয়, তাহলে এর পরিমিত ব্যবধান 0, তাহলে এর ভেদাঙ্ক 0, তাহলে এর গড় ব্যবধান 0, সবকিছু 0, আর কোনো কিছুই মান নাই। অর্থাৎ এটা তোমাদের জন্য একটা টিক্স, এমন কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে। তুমি আবার এই অঙ্কটা করার জন্য কষ্ট করে পরিমিত ব্যবধানের যে সূত্র ব্যবহার করে করা শুরু করো, অযথা সময় নষ্ট করার দরকার নেই। সেম মান থাকলে এর সবকিছু 0, এটা মনে থাকার জন্য তোমাদের। এটা আমাদের এমসিকিউ নাম্বার 19। আমরা এবার এমসিকিউ নাম্বার 20 করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার নাম্বার 20 নাম্বার এমসিকিউটা করব। এমসিকিউটা আমরা প্রথমে পরিমিত ব্যবধান নির্ণয় করা মানে প্রথমে এটাকে গড় নির্ণয় করতে হবে। এক্স বার কি আমরা একটু দেখি। এক্স বার হলো 5 + 7 + 9 + 11 ডিভাইড বাই 4টা, যেহেতু 4 দ্বারা ভাগ করলাম, 12 আর 9 20, 31 32/4, অর্থাৎ ফলাফল, এই ক্ষেত্রে ফলাফল পাইলাম 8। এটা কি? এটার গড়। তো পরিমিত ব্যবধানটা একটু জটিল। পরিমিত ব্যবধানকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। পরিমিত ব্যবধানটা হলো প্রথমটা থেকে গড় যেটা, সেটা বিয়োগ করো এবং বর্গ করো, 5 - 8 হোল স্কয়ার। আরো অনেক কাজ আছে, শেষ করো না। এরপরে 7 যেটা, এটা থেকে আবার ওই একই জিনিস বিয়োগ করো, 7 - 8 হোল স্কয়ার, প্লাস তৃতীয় যেটা আছে 9 থেকে ওই সেম জিনিস আবার বিয়োগ করো, 9 - 8 হোল স্কয়ার, প্লাস লাস্টে 11 থেকে আবার এটা বিয়োগ করো, 11 - 8 হোল স্কয়ার। এখন কয়টা রাশি দেখতে পাচ্ছ? 1 2 3 4, 4 দ্বারা ভাগ। এরপরে আবার আছে রুট। মনে রাখবা কয়টা স্টেপ দেখছো? প্রথমে কি করলাম? গড় নির্ণয় করলাম, যোগ করে 4 দিয়ে ভাগ করছি, গড়। এবার প্রত্যেকটা থেকে গড় বিয়োগ করে বর্গ করব, প্রত্যেকটা থেকে গড় বিয়োগ করে বর্গ করব। কয়টা পদ? 4টা, 4 দ্বারা ভাগ। এরপর আবার রুট দিতে হবে, রুট। তার ক্যালকুলেশন করে 5 - 8 মানে কি? -3 স্কয়ার করলে 9, প্লাস 7 - 8 -1 স্কয়ার করলে 1। সিমিলারলি এটাও 1, এটাও 9/4, এটার উপরে আছে রুট। 9 9 18 আর 2 20/4,
20/4, তার আবার আছে রুট, মানে হল কি √5। তাহলে কই আছে √5? ইয়েস, নাম্বার ক। এটা হলো আমাদের পরিমিত ব্যবধান। আমাদের 20 নাম্বার এমসিকিউ হয়ে গেল। আমরা এবার এমসিকিউ নাম্বার 21 সলভ করব। তো আমরা এবার এমসিকিউ নাম্বার 21 করব। এই বাচ্চারা বলো, পরিমিত ব্যবধান 16, ভেদাঙ্ক কত? আমি এর মধ্যে আলোচনায় অনেক কথা বলছি। পরিমিত ব্যবধানকে সিগমা দ্বারা প্রকাশ করে, মনে আছে? কি দ্বারা প্রকাশ করে? সিগমা দ্বারা। ভেদাঙ্ককে কি দ্বারা প্রকাশ করে? বলো বলো সবাই, সিগমা স্কয়ার। তো সিগমা স্কয়ার কি হবে? 16 স্কয়ার মানে হলো 256। তার রেজাল্ট কি? 256। তুমি বলবা স্যার এটা কি কাজে লাগে? কিছুই কাজে লাগে না, এটা একটা কাজে লাগে, সেটা তোমাকে বিভ্রান্ত করার জন্য কাজে লাগে। তুমি যাতে বিভ্রান্ত হও, চিন্তা করবা, মাথার চুল উঠাই ফেলবা আমার মতো, যে এটার উত্তর কি হতে পারে, 25 দিয়ে আমরা কি করব, মনে হয় লাস্টে আবার 25 দিয়ে ভাগ করতে হবে, এরকম একটা কিছু। আসলে কিছুই না, এটা হলো জাস্ট তোমাকে বিভ্রান্ত করার জন্য অনেক সময় অনেক কোশ্চেন দেওয়া থাকে। পরিমিত ব্যবধান যা হবে, ভেদাঙ্ক পাইতে গেলে ডাইরেক্ট বর্গ করবা, শেষ। ক্যালকুলেটর সাথে নিতে পারো, মুখে 16 স্কয়ার মানে 256, শেষ, উত্তর পেয়ে যাবা 256। আমরা 21 নম্বর এমসিকিউ সলভ করলাম। আমরা কিন্তু একদম সর্বশেষ টপিকসে চলে আসছি, বেদাঙ্ক। এই বেদাঙ্ক থেকে আমরা আরো 3টা এমসিকিউ সলভ করে আজকের ক্লাসটা এখানে শেষ করব। তোমরা শেষ পর্যন্ত থাকো, আরো 3টা এমসিকিউ আমরা করতে যাচ্ছি। শিক্ষার্থীরা, তোমাদের কি মনে আছে আমরা এটা 22 নম্বর এমসিকিউ করতেছি? তোমাদেরকে পরিমিত ব্যবধান করতে বলছিলাম। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান কি ছিল? এই যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে এটা ছিল n² - 1/12। তাহলে বলো সিগমা স্কয়ার কি হবে? সিগমা স্কয়ার n² - 1/12। এখানে n² মানে n এর মান কত? প্রথম যেতে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা ক্রমিক আকারে দেওয়া আছে 1 2 3, তার মানে n এর মান 3, 3² - 1/12, অর্থাৎ 9 - 1/12 মানে 8/12। ক্যালকুলেশন করলে 4 দিয়ে ভাগ করলে 2, 4 দিয়ে ভাগ করলে 3, উত্তর কত? 2/3। কোনটা? এই যে খ নাম্বার, 2/3। এটা হলো আমাদের এমসিকিউ নাম্বার 22 এর সমাধান। আমাদের আর 2টা এমসিকিউ আছে, চলো আমরা 2টা এমসিকিউ করি, এমসিকিউ নাম্বার 23 এবং 24। তো শিক্ষার্থীরা দেখো, আমরা এবার আমাদের নাম্বার 23 এমসিকিউ করব। এবার একটু ভিন্ন ধরনের, এটা নতুন একটা সূত্র, 2 4 6। আমরা দেখতেছি শুরু থেকে মানে শুরু করে জোড় সংখ্যাগুলো দেখতে পাচ্ছি 2 4 6। এর আগে ছিল ক্রমিক স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 এরকম। জোড় সংখ্যাগুলো যদি হয়, এর ভেদাঙ্ক অবশ্যই ভেদাঙ্ক সিগমা স্কয়ার দ্বারা প্রকাশ করছি। এবং ভেদান্ত নির্ণয় তখন সূত্রটা কিন্তু একটু চেঞ্জ, n² - 1/3। ঠিক আগের অঙ্কে ফর্মুলা কি ছিল? n² - 1/12 ছিল, 12 ছিল, নিচে 12 ছিল। 12 হবে কখন? যখন একদম সিরিয়ালের সব থাকবে। আর 3 হবে কখন? যদি শুধু জোড় অথবা শুধু বিজোড় হয়, তাহলে 3 হবে। তাই এখানে কয়টা দেখতে পাচ্ছি? 1টা 2টা 3টা আছে। তার মানে 3² - 1/3 মানে 9 - 1/3 সমান 8/3। দেখো তো কোনো ফলাফল আছে কিনা? 8/3, ইয়েস, ক নাম্বার। এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। 23 নাম্বার এমসিকিউর আমরা ফলাফল পেয়ে গেলাম। আমরা সর্বশেষ আরেকটা এমসিকিউ করব। শিক্ষার্থীরা, আমরা সর্বশেষ এমসিকিউ যেটা নাম্বার 24, এটা সমাধান করব। একটু ভিন্ন কালারের কালি নিয়ে নেই। দেখো এখানে কিন্তু একটু ভিন্ন ভিন্ন সংখ্যা, 5 6 7 6 সংখ্যাগুলোর ভেদাঙ্ক নির্ণয় করব। আমরা প্রথমে তাহলে ভিন্ন সংখ্যা থাকলে আগের মতো x বার নির্ণয় করি। x বার কি? 5 + 6 + 7 + 6। একটু ভাগ করি, কয়টা আছে? 4টা। 4টা দিয়ে যদি 4 দ্বারা ভাগ করি, 5 6 11, 11 7 18 আর 6 24, 24/4 অর্থাৎ 6। x বার পাইলাম 6। ভেদাঙ্ককে আমরা কি দ্বারা ডিনোট করি? সিগমা স্কয়ার। সিগমা স্কয়ার দ্বারা ডিনোট করা মানে আর রুট আর দেওয়ার প্রয়োজন নাই। তো প্রথমটা 5 থেকে 6 বর্গ করব। ওই যে পরিমিত ব্যবধানের আগে করছিলাম ওই রকমই, শুধুমাত্র রুট দেব না আর কি। 5 - 6 হোল স্কয়ার। 6 কোথা থেকে পাইলাম? এই 6 আর কি, এই 6। প্রত্যেকটা থেকে 6 বিয়োগ করব, 6 থেকেও 6 বিয়োগ করব, প্লাস 6 - 6 এটার উপর হোল স্কয়ার। আবার 7 থেকেও 6 বিয়োগ করব, 7 - 6। 6 কোথা থেকে পাচ্ছি? এটা, হোল স্কয়ার, প্লাস আবার এই 6 থেকেও এই 6 বিয়োগ করব, 6 - 6 হোল স্কয়ার। কয়টা রাশি দেখতে পাচ্ছ? 1 2 3 4, 4টা রাশি আমরা দেখতে পাচ্ছি। 4টা রাশি মানে 4 দ্বারা ভাগ করলাম। রুট আর দেওয়ার দরকার নেই, কারণ সিগমা স্কয়ার ভেদাঙ্ক নির্ণয় করতেছি। পরিমিত ব্যবধান নির্ণয় করলে একটা রুট দিতাম। 5 - 6 মানে -1, স্কয়ার করলে শুধু 1। 6 - 6 মানে 0। 7 - 6 মানে কি? 1। 1 এর উপরে স্কয়ার করলে 1ই থাকে।
এবং 6 - 6 0, স্কোয়ার করলে 0ই 4। তো উপরে ক্যালকুলেশন করলে 1 আর 1 2/4, রেজাল্ট হবে কি হাফ। হাফ কোনটা? হাফ মানে 0.5, তাই তো? ক্যালকুলেটর নিয়ে দেখো, হাফ মানে 0.5। উত্তর হলো গ। তো শিক্ষার্থীরা, আমরা 24টা এমসিকিউ করলাম এবং তোমাদের বইয়ের নবম অধ্যায় বিস্তার পরিমাপের সম্ভাব্য সবগুলো টপিকস আমরা টাচ করে গিয়েছি এবং সবগুলো নিয়মের একটা করে এমসিকিউ করছি, এবং তোমরা এগুলো যদি প্র্যাকটিস করো, আমি আশা করি এই অধ্যায়ের তোমাদের এমসিকিউতে কোনো প্রবলেম থাকবে না। যদি তোমরা আরো বেশি এমসিকিউ সলভ করতে চাও, অর্থাৎ একই নিয়মের অনেকগুলো এরকম এমসিকিউ সলভ করতে চাও, তাহলে তোমাদের জন্য এই বই স্কুল ম্যাথমেটিক্স, আমাদের চ্যানেলের নামের সাথে মিলে স্কুল ম্যাথমেটিক্স, এই বই সংগ্রহ করো। এই বইয়ে তোমাদের এই আমরা যে ধরনের এমসিকিউ সলভ করলাম, এরকম অনেক ধরনের এমসিকিউ আছে যেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবে। এমনকি এই বইয়ে প্রত্যেকটা অধ্যায় যা যা দেখতে পাচ্ছ, যা যা আছে, প্রত্যেকটা অধ্যায়ের বেসিক কনসেপ্ট এবং প্রয়োজনীয় সূত্রাবলী সুন্দর করে সাজানো আছে, এবং শেষ মুহূর্তে তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য বইটি হতে পারে অসাধারণ একটি বই, তোমার হেল্প হতে পারে। সাথে আছে সকল ধরনের শ্রেণীর কাজ ও সহজ সমাধান, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় যত ধরনের শ্রেণীর কাজ আছে, একক কাজ, দলগত কাজ, যত ধরনের কাজ আছে, মাথা কাটানো, জোড়ায় কাজ, সব ধরনের কাজের সহজ সমাধান দেওয়া আছে। সাথে আছে অনুশীলনীর প্রশ্ন ও সহজ সমাধান, প্রত্যেকটা অনুশীলনীর যে প্রশ্ন আছে তার প্রশ্ন সহকারে সহজ সমাধান দেওয়া আছে। এবং সবচেয়ে দুইটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় জিনিস হলো নটরডেম কলেজ, হোলি ক্রস কলেজ, সেন্ট জোসেফ ভর্তি পরীক্ষা, এই টপিকস থেকে বিগত 10 বছরে যত ধরনের প্রশ্ন আসছে, যদিও পুরান সিলেবাস, বাট পুরান সিলেবাসে এই ধরনের টপিকস এর আগেও ছিল বিচ্ছিন্নভাবে, এখনটার সাথে মিল নাই, বাট এই ধরনের টপিকস কিন্তু পুরাতন সিলেবাসেও ছিল। এবং সেখান থেকে ওই রিলেটেড যে কোশ্চেনগুলো 10 বছরের আসছে, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সুন্দর করে সমাধান করে টাইপ ভিত্তিক করে দেওয়া আছে এই বইটিতে, অর্থাৎ এই স্কুল ম্যাথমেটিক্স বইতে। তোমরা স্কুল ম্যাথমেটিক্স বইটি তোমার নিকটস্থ যে কোনো লাইব্রেরি অথবা রকমারি.com থেকে সংগ্রহ করতে পারো। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রতিযোগিতামূলক প্রশ্ন, মানে বিভিন্ন ধরনের ম্যাথ অলিম্পিয়াড, এবং এই কোশ্চেন থেকে কিন্তু বিভিন্ন অ্যাডমিশন টেস্টে বিশ্ববিদ্যালয়ে কিন্তু এরকম কোশ্চেনও পরীক্ষা আসে। অর্থাৎ শুধুমাত্র ইন্টারমিডিয়েটের বই থেকে যে আসে তাও না, নবম দশম থেকেও কিন্তু কিছু পরিমাণ হলেও কোশ্চেন আসে। এবং তোমার এই যে টপিক্স, এই টপিক্স রিলেটেড যে কোশ্চেন, এবং আমরা আজকে যেরকম এমসিকিউ করলাম, এরকম বিভিন্ন এমসিকিউ কোশ্চেন এবং টাইপ ভিত্তিক, টাইপ 1, টাইপ 2 সহজ সমাধান করা দেওয়া আছে এই বইটিতে। অর্থাৎ তোমরা যদি শেষ মুহূর্তে ফাইনাল পরীক্ষা আগে নিজেকে গড়ে তুলতে চাও, তাহলে এই বইটির সাথে নিয়ে একটা ফাইনাল প্রস্তুতি নিয়ে নিতে পারো। অর্থাৎ তোমরা সাথেই থাকো, আমাদের স্কুল ম্যাথমেটিক্স চ্যানেলের সাথেই থাকো এবং এই বই সাথে রাখো এবং ভালো করে পড়াশোনা করো। তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য শুভকামনা রইল। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।